না হেতু করতেছ কঠোর তপস্যা। যে দেখো আমি যে সম্মুখে দাঁড়াই তোমার কে? ও আমার গ্রামের আরাধ্য দেবতা এসেছেন লোহ ঠাকুর বাবু চরণে আমার আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলছ। পুত্র কি বাবর চাহ তুমি? ঠাকুর দয়াময়, সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আপনি আপনার মনোমত বড়মায় দান করুন প্রভু। আপনার মনোমত বড়মায় দান করুন। আমার মনোমত বল তাহলে শোনা বলছো ত্রিপুরাসুর, যে সন্তানকে তুমি তোমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করলে চতুর্ভুজে ব্রহ্মপদ্মাসন যাও যাও রে বৎস, তোমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তিদার না হবে মরণ, সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই চির অমর। ঠাকুর বলে আমি যে সন্তানকে আমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করলাম চতুর্ভুজে ব্রহ্মপদ্মাসন, আমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তিদার না হবে মরণ। বেশ, আপনি আমায় এই বলে দান করুন প্রভু, আপনি আমায় এই বলে দান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু।
তুমি দেখো তো নারদ, আমার কি কোনো অসুর করতে অপরাধ বরবাদ করছে? আপনার বিচক্ষণ একদম সত্য প্রভু। ওই দেখুন প্রভু, অট্টহাস্য করতে করতে গৃহের পথে যাচ্ছে অসুর করতে ত্রিপুরাসুর। ব্রহ্মপুরে দাঁড়াবাড়ি দিয়েছেন বর, তার স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর। না না নারদ না, আমি বেঁচে থাকতে আর কোন অসুর করতে অপরাধ বরবাদ করুক তা আমি চাই না, তাহলে হবে কোনো দেব না। তাহলে এর কি কোনো বিধান আছে প্রভু? এর কি কোনো বিধান আছে? হ্যাঁ আছে, এর বিধান নিশ্চয় আছে। অসুর তত্ত্ব ত্রিপুরাসুর তপস্যা করে গৃহে ফিরে যাবে, গৃহে তার স্ত্রীর সাথে সহবাসে মিলন করবে, তবে তো তার স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তাকে প্রথম অধ্যায় শেষ করে দেবো। সত্যি আজ আমি বড় ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে অট্টহাস্য করে কাপাস্তি ভুবন, কিন্তু আমি বেঁচে থাকতে তোর মনে বসা কোনোদিন না হবে পুরো। ওরে ওরে মূর্খ, তুই তপস্যা করে গৃহে ফিরে যাবি, গৃহে তোর স্ত্রীর সাথে সহবাসে মিলন করবি, তবে তো তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আর তার আগেই আমি তোকে কেমন করে তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হয়, আর কেমন করে হবে সেই সন্তান চিরের অমর। এখানে দেবাদিদেব মহাদেব ঘটালেন এক কাণ্ড, আর ওদিকে নিয়তি ঘটিয়ে রেখেছেন আরেক কাণ্ড। তাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অসুর করতে ত্রিপুরাসুর তার স্ত্রীকে ডাকছে, প্রভাবতী। কিন্তু দাদা, আমার স্বামী তো অনেকদিন আগে তপস্যায় চলে গেছে, আমি বোধহয় ভুল শুনছি। আমার সেই প্রভাবতী বলে রাখে আমায় কণ্ঠস্বর ঠিক কেন আমার স্বামীর কণ্ঠস্বর। তবে আমার স্বামীর কি কোনো বিপদ হয়েছে? যাই, আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি। যাই বাবা, কি হয়েছে তোমার? তুমি এসেছো প্রভাবতী, আমার আমার এই অন্তিম সময়ে তুমি আমার পাশে এসেছো। স্বামী, স্বামী গো, স্বামী। প্রভাবতী, আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, যেদিন তপস্যার করে তোমার আমার হবে মুখ দর্শন, সেদিন হবে তোমার এই গর্ভের বছর। তুমি দেখো তো প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে? স্বামী, স্বামী গো, আমার
তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমায় বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান হবে চির অমর। কিন্তু কিন্তু দেবাদিদেব মহাদেব তা সহ্য করতে পারলেন না। মহাদেব ভুল ভাবলেন। মহাদেব ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। তাই তাই তোমার আর আমার জীবনে যাতে আর কোনদিন মিলন না হয়, তাই আমাকে প্রথম মধ্যে নিরস্ত্র অবস্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রভাবতী, আমি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না প্রভাবতী। আমার দু চোখে গাঢ় অন্ধকার নেমে আসছে। এসো, তুমি আমার পাশে এসো, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো প্রভাবতী, এই সন্তানকে তুমি একটু একটু করে মানুষ করবে, একে মানুষের মতন মানুষ করে আমার সিংহাসনে বসাবে, একে একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। প্রভাবতী, এ সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, এ সন্তান হলো আমার তপস্যার রত্ন। এ সন্তান হবে যুগে যুগে চির স্বামী। তুমি আমায় একটিবার প্রভাবতী প্রভাবতী বলে দেখো না কেন? এই নাকি তুমি আমাকে সারা দিচ্ছ না কেন? তুমি তুমি কি আমার জীবনের মতো ফাঁকি দিয়ে চলে গেলে? না, স্বামী না, হতে পারে না। তুমি আমার কাছে সারা হায় রে
সন্তান প্রতিশোধ নেওয়ার জন্য আজ সশরীরে করেছেন আগমন। আমি চাই আমার পিতৃহত্যার জবাব প্রতিশোধ। কোথায় সেই বেঈমান তুমি আমার হাতে অস্ত্র করে নিয়েছো কি হয়েছে? আমি তো তোমার কাছে এখনো পরাস্ত হয়নি। এসো, আমার দেহে প্রচুর শক্তি আছে, আমি তোমার মল্লযুদ্ধে আহ্বান করি। এই তোমার শক্তির দম্ভ। নারায়ণ, আমিও কিন্তু এখনো পরাস্ত হয়নি, আমার দেহে প্রচুর শক্তি আছে। এসো, আমিও তোমায় মল্লযুদ্ধে আহ্বান করি।
যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধে তো আমরা কেউ পরাস্ত হব না, কারণ তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো গয়াসুর, আজ যুদ্ধের বদলে সন্ধি করা যাক। বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের বদলে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। বলো বলো গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ নেবে? তাহলে আমি স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গের সচিব রানী হবে আমার শয্যার সঙ্গে। আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো, আমি কৈলাসে মহাসুখে বসবাস করবো, কৈলাসের দুর্গা হবে আমার প্রেমের সঙ্গে। আমি বরং কৈলাস থেকে বৈকুণ্ঠে চলে যাবো, আমি বৈকুণ্ঠে আরো বেশি সুখে থাকবো, বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরের অন্তরাত্মা। তুমি শান্ত হয়ে বলো, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি আমার বৈকুণ্ঠ নেবে? তাহলে আমি স্বর্গ আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি কিচ্ছু চাই না। আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের উপরে থাকে চিরদিন চিরকাল। আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তোমার বুকের উপরে আমার দুটি রাঙা চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমি আমায় কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিবে। আর কি বললে, কি বললে ঠাকুর? আমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিব। তাহলে আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের উপরে পড়ে প্রতিদিন পিণ্ড, তাহলে আমি কোনদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো। আমি সাধারণ বোঝাবো পৃথিবীকে, আমি বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকের উপরে প্রতিদিন পিণ্ড করবে। বেশ, তাহলে তাহলে এই দেখো ঠাকুর, আজ আজ আমার দেওয়া কথা মতো আমি আর আমার দেওয়া কথা মতো তোমার বুকের উপরে রাখো আমার এই রানা তো। আপনি বড় প্রতিকে এমন তমন্ত্র হলেন, গয়াসুর কি দেবীতে প্রতিদিন পিণ্ড, আপনি কোথায় পাবেন অন্য তুমি শান্ত হও। হে দেবাদিদেব মহাদেব, তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব, আজ থেকে তুমি মানুষের সৃষ্টি করবে প্রতি ক্ষণে ক্ষণে দিবা রাত্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার। আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার। আর মহেশ্বর, তুমি প্রতিক্ষণে করে যাবে সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সংহার। প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে, আর প্রতিদিন অনেক মানুষ মারাও যাবে পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা গয়াসুরের নামে গয়া ধামে পিণ্ডদান করবে। নিশ্চিন্তে স্মরণ করে থাকবে চিরকাল, মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহানন্দে থাকবো আমরা স্বর্গের। এবার আমরা নিজ নিজ ধামে করিব গমন। বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে, সেই সংবাদ নেই আজ গয়াসুরের সহধর্মী বেনালি তিনি তার সখীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করছে। এগুই গায়ের পরব লোচনা করে আমি বাপের আমার পিতা হইতে বলি এটাও দেখা নাই তো।
একই একই বেড়ালি, তোমার কিসের এত হাহাকার, তোমার কিসের লাগি ক্রন্দন? তুমি তো আজ বলতে এসেছো নারায়ণ দর্শন। ওগো ঠাকুর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আজ আপনার পাদপদ্ম আমার স্বামী বুকে ধারণ করে চিরজীবনের মতো শায়িত হলো। কিন্তু আমি যে একজন নারী, আমি পূর্ণ যৌবনাবতী, আমি কেমন করে কাটাবো আমার বাকিতে জীবন? কে নামে আমার ভালোবাসা? শোনো শোনো বেড়ালি, আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেড়া বৃক্ষ রূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেড়া বৃক্ষ রূপে। পৃথিবীবাসীর মানুষ তোমার স্বামীর বুকে পিণ্ডদানের পূর্ব হতে, তোমার স্বামীর বুকে পিণ্ডদানের 8 দিবস পূর্ব হতে তোমার মূলে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহাসুখে থাকবে বেড়ালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। বেশ, তুমি তাই হোক প্রভু। আজ তবু আজকে আমি নতমস্তকে স্বীকার করে নিলাম। চলো চলো বেড়ালি, এবার আমি তোমার পৃথিবীতে প্রতিষ্ঠা করাছি বেড়ালি, এবার আমি তোমার পৃথিবীতে প্রতিষ্ঠা করাছি। এরপর থেকে আমাদের মর্তধামে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। এরপর থেকে মর্তভূমিতে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। তাই সেই পিণ্ডদান কার্যে সাহায্য করার জন্য গয়াধামে এগিয়ে আসছেন লাপিত ও পুরুষ ঠাকুর। आगे हम कहते बाबुर भाई लगी छे दमे अरे खेला गिलाई खाई ना एखनो तोदरई बड़ा भक एगो खेला गिलाई खाई ना एखनो तोदरई बड़ा भक तो आस्ते बड़ बाबुर भाई सुछ कतला আস্তে বড় বাবুর মায়ের তোমাকে গড়ে করছি বাবা, তোমাকে গড়ে করছি। ও সুখে থাকবা, আমার বেটা বহুকে নিয়ে সুখে থাকবে। এটা করবো বাবা। আই দেখো বাবা, আমি থলির মধ্যে তোমার সব ফলপালা তুলে দিয়েছি, বুঝলে না? তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুইয়া পর পিন্ডি সাধ্য করবে, কেমন? এখন এইখানে রেখে দিয়েছি বাবা।
এইখানে রাখিয়ে দিয়েছি হো গড়ি করছি বাবা গয়া ঠাকুর যেমন বসে রূপে থাকে হো হো, হো, হো। এ ঠাকুর বাবা তাইলে এখন আমি আসছি কেমন কি বাবা তুই তো বড় যে ধরলাম ছানাবো দিদি এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা এই ঠাকুর বাবা আমি কোনো ঘর যাচ্ছি আমি যাচ্ছি সাতটা ঘরের ভিতর থেকে মানে বুঝলে তো আজ বাবা দু তিনটে খাসি কাটবো আর টুটির থেকে হিলাই ভোজ খাবো কি বাবা কি বললি আজ তুই খাসি কাটবি তবে শুনিলে রে বাবু শুনিলে বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে মানে বুঝতে পারলি তো বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে সেইটার ঘেঁচাটাটুকু লম্বা করে রাখবে এ ঠাকুর বাবা আমার যখন লালা ই জোড়ে নাই আমিও তখন লালা তেয়ালি করছি এটাকে আমাকে শিখাই দিতে হবে জানো ঠাকুর বাবা আপনার গায়ে ঘরে কি একটা কথা আছে বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে ঘেঁচাটা আর আমাদের লাপিদের ভাগ ওঠে তো কি ঘেঁচাটা আরে বাবু ঠিক বলেছে তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি কেমন বলছি হে গয়াসুর আর তো তুমি অসুর লই বাবা তুমি হইয়া এখন গয়া ঠাকুর গড়ি করছে বাবা তোমাকে গড়ি করতে হো বলছে হে গয়া ঠাকুর তুমি যেমন আমার বাপ চোদ্দ পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাইয়া রো বাবা এরকম নির্জাল্লা ঘুমাইয়ে থাকবে হো আমি লইতন ঠাকুর উঠে আমি অত ভালো মন্ত্র পন্থর নাই বলতে পারি আমি কখনো খাতা দেখো মারি দিও যাক বাবা ওই ঘাটে উঠা লোক মিলে আসার আগে আমি তোকে কোন ভুল পালালাই কিনে গোজাগজি করি হো শুধু দর্শক মন্ডলী আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের বচন তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের ভিতর তার শান্তির জন্য তারা ঘোর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন গয়া ধামের দিকে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল
বাবারা বসে 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 দেখো বহুকে তোমরা ওই ধারে বসো বাবা, একটু ফারাক ফারাক হয়ে বসো। বেশি দেরি করবো না, আমি এক্ষুনি পুত্তালিত শাড়ি দেবো। কি বলবো বাবা, আরো আজকে আমাকে হাড় গাড়া যেতে হবে। ওইখানে দেখতে ঘর ওঠে কি করবে রে বাচ্চা, কোথাও পড়ছে, কোথাও শান্ত হচ্ছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও তেল কইল হচ্ছে। এই নিয়ে হয়ে যাচ্ছে ঠাকুরদের যত হচ্ছ আর কচ্ছ। যাক বাবা, কোন রকম একটা 2 নম্বরে সেকেন্ড হ্যান্ড কিনেছি, কষ্ট কষ্ট ম্যানেজ করে চলছে। এ বাবু বেশি দেরি করবো না বাবু, জলদি করে পুত্তালটা সারি দেবো কেমন? জোড়হাত কর আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে দেবো কেমন? বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। একটু তাই আপনি জল লাগবে আর আমার সঙ্গে মন্ত্রটা বল। বল ওম নমো মাধবায় নমো, ওম নমো মাধবায় নমো, ওম নমো কেশবায় নমো, ওম নমো কেশবায় নমো, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায় নমো। আরে বাবু তুমি মোটাই জয় করেছো, দারুণ দেব না আমি। বাবা বাবা লে হাতে একটা ভুললে বাবা, আর জলদি করে পূজা কর, মানে একটা শাড়ি ফেল। বল এতে এতে গন্ধ পুষ্পে গণেশায় নমো, গণেশায় নমো। দেখো একটা গুরুকে দিয়ে দে। আরো লে বলে এতে গন্ধ পুষ্পে সর্বদেবতায় নমো, সর্বদেবতায় নমো। এইটাও গয়া ঠাকুরকে দিয়ে দে। আরো লে বলে এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমো। আরে বাবুরা, ইয়াকে বহু বেটি সময় শ্রাদ্ধ ঘরের নিয়ম হইল ইয়ার পর বৈতরণী শ্রাদ্ধ করতে হই। তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গায়ে দান ভূমি দান এইসব করতে হই। তো তোমরা করবে ঠাকুর শ্বশুর, আমরা অত সহজ করতে নাই পারব গো। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকল কিছু পুরাই যাইছে। তুমি এক কাম করো, ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্য ধরে নিবে। ভালো বলেছো ভাই, আমার খুব ভালো বলেছো গো। আরে বাবা, আমরা হলেই ঠাকুর চাই, তোমরা যদি আমাকে জমি দিও তো আমরা কি তোদের ক্ষেত গোটালা চাষ করতে আসবো? দরকার নাই বাবা, তাহলে নগদ পয়সা নিয়ে কাম করা খুবই ভালো। ঠিক আছে ভাই, আমার কোনো চিন্তা করিস না গো, ওই আমি নগদ মূল্য নিয়ে কামটা সারি দেবো। এ বাবু লে হাতে একটু জল নেই, আরেকটা লম্বা লম্বা চিনা দে নদীর মতো। চিনা দে, বস বস বাবা বস। এটা হলে বৈতরণী নদী, বুঝলি না? এখানে বইতে হাতটা রাখ আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বলো তো অগ্রহণ মাসে কৃষ্ণ পক্ষে সোমবারে নৌ মম পিতা বলছে হে গো বহু গেলা, বলছি তোমাদের গোত্রটা কি ওঠে গো? ঠাকুর শ্বশুর, আমাদের কুটি হাড় গোত্র ওঠে বাবা। কুটি হাড় গোত্র ওঠে। বলছে হে মাই আমার আর কোন হাড়েই পালিস নাই। বলছে এর বাবু তোর বাবার কি নাম ছিল? এ ঠাকুর, আমার বাপের নাম ছিল তালকানা। কি বাবা? তালকানা, ঠিক আছে বাপ, তালকানা হোক আর জোয়াইকানা হোক, কোনো চিন্তা করিস না, আমি মন্ত্র করে একবার বৈতরণী পাঠ করা দেবো। এখানে আপনারা আমার মন্ত্রটা বলে চল কেমন? বলুন তো অগ্রহণ মাসে কৃষ্ণ পক্ষে সোমবার মম পিতা তালকানা দাসস্য কুটিয়ার গোত্রস্য আত্মা প্রেতাত্মা শরণ। বৈতরণীর পরে টুকুন টাকুন হলো কান্নাকাটি করতে হই, যদি পারবে তো টুকুন টাকুন কান্দাবার আমি কি বলবো আমাকে ছেড়ে চলে গেলি আর কি ঘুরে দেখা হবে চারধারে বিরাট কাটার কাটাই বাবু রয়ে গেল, ওগুলাকে এনে দিবে গো ও বাবু গো। হয়েছে মায় আমার হয়েছে, এতই ভালো বটে। কি বলবি রে বাবা, মানুষ সবাইকে একদিন এই দুনিয়া ছাড়িয়ে চলে যেতে হবে। ও আমি বুঝতে পারিছি
তোমাদের সাউন্ড সিস্টেমটা খুব ভালো আছে। বলছো এগো বহু গিলা ইয়ার পরে পিন্ডি দিতে হই, তো তোমাদের মধ্যে কোন বহুটা পিন্ডি মাটিবে? এগো ঠাকুর শ্বশুর, আমাদের ছটকি এই মাটিবে। এলো ছটকি, উঠলো, তুই তো গমতেই আছিস না করলে। উঠ। এগো, এগো ঠাকুর শ্বশুর, সেই থেকে আমি আগে আগে মাঠে বাবা তোমার একটু ভিড়ে রেখে দিয়েছি। ও মাই আমার, খুব ভালো করেছো মাই আমার, খুব ভালো করেছো। তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ। তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই কর্মাটারি গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরেই হয়। আমি ঠাকুর হয়ে আশীর্বাদ করছি। বলছে বাবু লে 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 বাপ জলদি করে পিন্ডিকে দিয়ে দিত, বেশি দেরি করিস না। না না বাবা আরো ছোট পাইছি পাইছি। বলছে শুনিলি শান্তি মনে পিন্ডি দিবি, বাপ দেখ ওই আসি ঘুমাই আছে, নাই তো যদি উঠে নাও তো দেখবি দুনিয়াটা খেলখেলা করাবে। লে আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন? বলে তো মদনং অপশত অষ্টাশত শুভানব বিষ্ণু বৈদ্য অঘ্রাণ মাসে কৃষ্ণ পক্ষে সোমবারেণ মম পিতা তালকানা দাসস্য কুটিয়ার গোত্রস্য হস্তা প্রেতাত্মা শান্তি কামনার্থে অগ্নিগন্ধা পিণ্ড শুভান রূপক্ষেত্র প্রয়া গঙ্গা প্রয়া কাশী পুষ্করিণী গদাধর হরি বল। हेतु पिंडदान हेतु गायदान भूमिदान निमित्ते जब किंचित कांचन मूल्य ब्रह्मणाय शाम। সবাই উঠে দাঁড়াও, তুলোকে উঠে দাঁড়াও, আর জোড়হাত করে দিয়ে বলো, বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পাড়া পড়শি, হে কুটুম বাটুম, হে ছোনাস দেখা দর্শন মণ্ডলী, সকলেই সাক্ষী থাকো। আমরা আমাদের বিচার যথাসাধ্য আদ্য শ্রাদ্ধ ও পিণ্ডদান সম্প্রদান। সবাই লম্বা লম্বা পেটটা পড়িয়ে পড়িয়ে দে। এটাই হলো তোদের পিতৃ দায়। কি করবি বাবা মারা? পড়ে দে পড়ে দে। বলছে এগো আজ কুটুম পাটুমকে আসে এনাকে ধরে উঠাও, আজ এনাকে ধরে উঠাতে হয়, আজ এরা নিজের লোক উঠবে নাই। উঠাও 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 উঠাও, ছোট জামাটা বড় জামাটা উঠাও রে বাবা। খালি ফোনটা হেলো গাইসই মধ্যে আছে, নাড়ু বলছি কটাটি। উঠাও 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 ই বাবা, উঠ বাবা মার উঠ। যাক বাবা বস বস বাবুরা বস বস বস। যাক বাবা কাজটা তোমায় ফেলেছে, একটু শান্তি জলটা বাকি আছে, শান্তি জলটা করে দিলে আমার কাজটা হয়ে গেল। বলছে এগো বহু বিলা তোমরা সবাই তুমি ঠেঙ্গলা ঢাকা নিয়ে বুঝবো, নাই তো শান্তি জল যদি আরো ঠেঙ্গে ছুঁয়াই যায় তো দেখবে ও শান্তির থাকে নাই। যাক বাবা শান্তি জলটা করলে আমারও শান্তি। ও গঙ্গে গঙ্গোত্রী বাবা বলছি এগো তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢুকাই দিয়েছো। তোমরা কি জানো নাই যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয়? তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো। তো সেদিন বাবা একটা পাটিয়ার আসে ওটা ভাড়ে ভুলে লেগেছে। ও ভাই আমার খুব ভালো করেছো ভাই আমার, খুব ভালো করেছো। পাটিয়ার বেলা সব ভালো ভালো, আর ঠাকুরের বেলায় 10 কিঞ্চিত কাম সমমূল্য। সুখে থাকো মাই আমারা, তোমরা সবাই সুখে থাকো গো। তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধতা ঠাকুরের হিসেবে শুদ্ধ, লাও সবাই সঙ্গে ঢাকা নিয়ে বসো, আমি স্টিলের ঘটি চলেই তোমার দিছি। ওম গঙ্গে গঙ্গো সৌ তোমরা সৌ ওম কৃষ্ণ ও বাবা গো, তোরা কে টুয়ার করে চলে গেলি বা, আর কি ঘুরে দেখা হবে গো। ও বাবা গো, সকাল হলে বলতো বাপ দেড়টুকু চা করে গো, সেই চাটা কে খাবে গো। ও বাবা গো, এই দেখো ওই
কি বউটা বটে, ইমোর কি বউটা মাইরে বড়ছে ধরো পিটিছে বটে। যখন বৈতরণের সময় কানতে বলেছিলি এতটুকু কোনো কান্না নাই, কেদায় মোটা ঢাকা নিয়ে চটকি বউটার মোটা থেকে মোটক মোটো ঘোল কেটেছিল। আর এখন দেখছো যখন বলছে শান্তি জলটা দিব তখন কেমন কানার মতন আটরা আছে। বলছে ভাই আজ 5 কুটুম আছে সবার কাছে ঘুরে বলো দেখি তোমার মনের দুঃখটা কি বলে। তোমাকে কি আর বলবো মা, আমরা তো শ্বশুরের পিন্ডি সাধ্য করলি গো, কিন্তু আমার পিন্ডি কে দিলে মা? আমার তো এগুলো একটাও জানা শুনো জন্মে নাই গো। এই জন্য তবে তো আর রাতে শুনেলে শান্তি মনে শান্তি জল ঢালে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আসছে বছর এমন দিন কেন তো দেখবি ঘর দুয়ারে ছেলে শুধুই ভরিয়ে যাবে গো। তখন একটু দেখবি মাই আমার হুড়কা দিয়ে উন্ডি কাতলার বিহো লে মাই আমার ঠেকলা টাকা দিয়ে বস ও গঙ্গে গঙ্গস শুনেলে দর্শক একটা গল্প আছে বাপ গল্পটা করে নি আর আমি যা পাইছি না গাই করে নিয়ে ঘর যাবো। বলছে শুনেলে তুই হলে আজ ঘাটের পাথর বুঝলে তো তোর ঘরকে ভাট ভিখারি কুটুম পাটুম অনেক লোকজন আসবে, সবাইকে যেমন পারবে সম্মান করবি দান ধান করবি কেমন। কারোর সঙ্গে আজ ঝগড়া ঝাঁটি করেছিলাম আর উচ্চ মুখে কথা বলেছিলাম, মনে করো না কারোর সঙ্গে ঝগড়া করবো। তবে সেই দেখ বাবা মাছ পড়া পিঠা পড়া সব রাখা আছে, সবাই যাই এটুকুন টাকুন ছবি ঠাকুর কাছে গড়ে করবি, যে যেমন পারবে 2-10 টাকা দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবি যা। আমি চলে যাবো দক্ষিণা নিয়ে এলাও। বলছি কি ঠাকুর তুমি না ইয়ার মাথা তোমার ঘরে ঢুকাই নিয়ে নাও বাবা তুমি কে পাঠাবো কোথাকার পাঠাবো? আমরা ঠাকুর যাবে তুমি ষষ্ঠীর মন্ত্র ভুল ভাল করছো, তুমি কে পাঠাও? আমি তোমার মাতৃ বহুটার মায়ের বলি বাবা কাল বিদিন আমাকে ঘাটে উঠাতে এসেছি। বাবা কি বললে তুমি আমাদের মাতৃ বহুটার মায়ের তো বলছি হে গো তাহলে গাওয়ালি সম্পর্কে তো তুমি আমার বেহায় হবে তো বলছি হে ভাই তুমি আমার সংস্কৃত মন্ত্রে ভুল ভাল করছো, তুমি সংস্কৃতের কতটুকু বুঝো? আমি 1985 সালে না ঝালদা কলেজে সংস্কৃতে অনার্স করেছি। বাবা কি বললি তুমি 1985 সালে ঝালদা কলেজে সংস্কৃতে অনার্স করেছো? ও বলছে হে গো ওই 1985 সালে আমিও তো ওই কলেজটাই বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা, ওই জন্যই তোমার মতো আমি চিনছি না ঠাকুর। আমিও তোমাকে এতক্ষণে বেশ ভালো করে চিনেছি। ও তাইলে তুমি সেই কাগজি তলের জিনিসটা মতো নাই তখন বড় চিঠি ফিটি লিখতিস রে বাচ্চা, তখন তো আর এত মোবাইল ফোন ছিল না, চিঠি ছিল আসল ব্যাপার। তো বলছে হ্যাঁ রে হ্যাঁ তোমা কেন কইছে চিকন চিকন দেখাচ্ছে? বলছি বেহাই কিছু করে ঠিক তোমাদের বেহাই সেন্ট্রাল গভর্নমেন্টের ডি গ্রুপে চাকরি করে। তো বলি কি চাকরি করে গো? এটা দূর সেই উড়াকল উড়িয়ে উড়িয়ে যায় না ওই একটা হরনি জানো কি দেখে আই কি বাবা উড়াকল উড়িয়ে উড়িয়ে যায় আর একটা হল্লা দেখে আই। বলি কেমন করে যেটাই গো? এটা দূর তুই এক লোক দাঁড়াই যায় আর তুই এক পয়সা উঠে যায় আর যখন ঢুকে যায় তখন নাকি হাঁটু পটকা দিয়ে বলে ও বাবা হবে 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 সেন্টার গভর্নমেন্ট বলে কথা। তো বলি একটা কোরআন অস্ত্র ভুলবে বাবা রাম 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 আরো কি আমি তোমায় ভুলতে পারি? ও তোর
আজ দেখা দিয়ে মনে করাই আর ভুলিও না। ও তোর পুরানো প্রেম আমি আগে ভুলেছিলি ছিলি গো আজ দেখা দিয়ে